কিছুদিন আগে ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের নিশানা করেন কেন্দ্রকে। বলেন, কেন্দ্রের ইউপিএ সরকারের ব্রেন ডেথ হয়েছে, মস্তিষ্কের মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রী যে সরকারকে একসময় তীব্র কটাক্ষ করেছিলেন, সেই কেন্দ্রীয় সরকারের হৃদয়ের কাছে এবার আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্জি জানালেন ঋণ পরিশোধে 3 বছরের স্থগিতাদেশের। বৃহস্পতিবার জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দেননি মুখ্যমন্ত্রী। তাঁর হয়ে রাজ্যের প্রতিনিধিত্ব করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বৈঠকে মুখ্যমন্ত্রীর 20 পাতার একটি বিবৃতি পেশ করেন তিনি। সেই বিবৃতিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমরা 1.5 বছর অপেক্ষা করেছি, কিন্তু এবার মানুষের ধৈর্যচ্যুতি ঘটছে। আশা করি মা মাটি মানুষের তরফে আমার এই আবেদন কেন্দ্রীয় সরকারের হৃদয় ছুঁতে পারবে। আশা করি এবার ঋণগ্রস্ত এই রাজ্য সম্পর্কে কোনো পদক্ষেপ করবে কেন্দ্র। এদিন বৈঠকে রাজ্যের বেহাল আর্থিক অবস্থার খতিয়ান তুলে ধরেন অমিত মিত্র। পাশাপাশি বিভিন্ন খাতে কেন্দ্রীয় বরাদ্দ বাড়ানোর আবেদনও জানান তিনি। প্রধানমন্ত্রী নিজে বসে শুনেছেন, অর্থমন্ত্রী নিজে বসে শুনেছেন এবং সঙ্গে অন্য মন্ত্রীরাও ছিলেন, ডেপুটি চেয়ারম্যান প্ল্যানিং কমিশনের ছিলেন। আশা করছি যে এই বক্তব্যে যে পাওয়ারফুল লজিক, সেই শক্তিশালী লজিক তাদের হৃদয়ে নিশ্চয়ই যাবে। অন্যদিকে এদিন মাঝপথে জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠক ছেড়ে বেরিয়ে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। ভাষণের জন্য 10 মিনিট সময় ধার্য করে দেওয়ার প্রতিবাদেই তাঁর এই পদক্ষেপ। যদিও যোজনা কমিশনের সচিবের দাবি, বুধবারই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় তাঁদের ভাষণের জন্য সর্বাধিক 10 মিনিট করে সময় ধার্য করা হয়েছে। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।